সারাদিন আজকে কিচ্ছু খাইনি, সকালবেলা শুধু চিয়া সিড খেয়েছি, চিয়া সিড খাওয়ার পরে সারাদিন কিছু খাওয়া হয়নি। তো যাই হোক চলো, রাজীব ওয়েট করছে, একসাথে দুজনে লাঞ্চ করবো। হ্যাঁ ভালো কথা, কতজন বিশ্বাস করো একটু বলো তো? কেউ এক চোখ, তারপরে এক শালিক, দু শালিক, এগুলো তো কতজন বিশ্বাস করো? তাই ভালো এক পাবোই, মানে এক কনফার্ম পেয়ে গেছি, ঠিক আছে, বাদ বাকি নাম্বার মেন পরীক্ষায় তুলতে হবে। তারপরে স্যার মিলিয়ে দিয়েছে। যাই হোক মোটামুটি আশা করা যায় 10-এ। তো ওর খুব ফেভারিট, ওর কেন এইবারই সবার ফেভারিট, এইবারই সবার ফেভারিট একটা ডিশ, সেটাই আজকে রাত্রিবেলা রান্না হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে হচ্ছে 27 তারিখ, আজকে আমার এক্সাম আছে, রিসার্চ মেথোলজির এক্সাম আছে, ইন্টারনাল এক্সাম। বাবা আজকে হচ্ছে সেকেন্ড এক্সাম, আগের দিন জিওগ্রাফিতে এক্সাম ছিল 25 তারিখে, মাঝখানে একদিন গ্যাপ, আমি তো ছুটি ছিলাম, বাড়িতে কাজ করছিলাম, তোমরা জানো। বাড়িতে সারাদিন পড়তে পারিনি আগের দিন, বাট আজকে পরীক্ষা দিতে হবে। আমি কি পরীক্ষা দেবো আজকেটা সিরিয়াসলি বলছি, আমি আজকে কিচ্ছু পারবো না। আগের দিন তাও 2টো কোশ্চেন পড়ে এসেছিলাম, জানি একটা বড় কোশ্চেন দিলে পেরে যেতাম, আর আজকে শর্ট কোশ্চেনের পরীক্ষা, তো এমসিকিউ খুঁটিয়ে পড়তে হয়, আমি কিচ্ছু পড়িনি, তো কিচ্ছু পারবো না। দেখা যাক কি হয়, আমি জানি না কি হবে, হোপসো ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে, সেটা ডিপার্টমেন্টে গেলেই বুঝতে পারবো। কারণ এখন আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টে আছি, আজকে জিওগ্রাফি ডিপার্টমেন্টে ক্লাস আছে, যেহেতু বৃহস্পতিবার, ক্লাস করে তারপর ডিপার্টমেন্টে যাব, 1টা থেকে পরীক্ষা। তো যাই হোক চলো, সারাদিনটা কীভাবে কাটাবো, কেমন পরীক্ষা দেবো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো আর সারাদিনটা দেখতে থাকো। 2 hours later. আজকে আমাদের তারা আছে একটু ডিপার্টমেন্টে আসার, 1টা থেকে পরীক্ষা। আজকে এই জিওগ্রাফি ডিপার্টমেন্টে অনেকক্ষণ ধরে ক্লাস করেছি, অনেকক্ষণ ধরে, মানে সেই 12টা 40-এ ছাড়লো, এখন এলাম দৌড়ে দৌড়ে, মানে বাইকে করে তাড়াতাড়ি করে এলাম। আর 5-10 মিনিট বাকি আছে আমাদের পরীক্ষার। এসে সবাই জায়গায় রাখলাম ব্যাগটা, বেঁকে বসলাম, জানি না কীভাবে বসাবে, রোল ওয়াইজ বসাতে পারে, যাইভাবে বসাবে। এখন আমরা নর্মালি নিজেদের মতো করে বসেছি বন্ধুরা পাশাপাশি, তারপরে দেখছি। তো কিছু প্রিপারেশান তো নেই, আর ভেবেছিলাম একটু ডিপার্টমেন্টের এসে সময় পাবো, দেখবো, তাও সময় পেলাম না। দেখা যাক, একটুখানি চোখ বুলাই দিয়ে পরীক্ষাটা শুরু হোক, পরীক্ষা দিই, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। কী পরীক্ষা দেবো জানি না, তো যাই হোক পরীক্ষা দেওয়ার পরে বলবো কেমন পরীক্ষা হলো। হোপসো ভালো হবে, দেখা যাক, হোপসো। হ্যাঁ প্রিপারেশান কেমন কে জানে, বুঝতেই পারছি না কি হবে। আমরা এখানে সবাই নিজেদের মতো করে বসেছি, জানি না এরকম করে বসাবে কিনা, আমরা বসে নিয়েছি নিজেদের মতো করে, সব আমরাই করি, সব আমরাই করেছি, সেটাই। তো যাই হোক পড়ি একটুখানি, রন্দিত এসে পড়া শুরু করে দিচ্ছে, আমি একটু পড়ি। 2 hours later. সারাটা দিন আজকে ক্লাস করতে করতে কেটে গেছে। পরীক্ষার পরে ভেবেছিলাম আজকে হয়তো ক্লাস হবে না, ছুটি হয়ে যাবে, বাট কপাল খারাপ হলে যা হয়, স্যাররা ক্লাস নিয়েছে, মানে পরীক্ষা হল থেকে বেরোতে পারিনি, স্যার ঢুকে গেছে ক্লাস করাতে। পিকেএস স্যারই পরীক্ষা ছিল, রিসার্চ মেথোলজি, আর রিসার্চ মেথোলজিরই ক্লাস নিয়েছে, তারপরে আবার বিএম স্যার নিয়েছে, মানে পরপর দুজনে ক্লাস নিয়েছে। সকাল থেকে আজকে আমরা টিফিন পাইনি, টিফিন টাইম কিচ্ছু পাইনি, মানে সারাদিন ক্লাসেই ছিলাম। তো এখন বেরোচ্ছি, 3:30 বাজে, ভাই 3:15 তো বেজেই গেছে। এখন বাড়ি যাবো, যাবো হচ্ছে আইটিআই মোড়, আইটিআই মোড় আমাকে নামিয়ে দেবে, শাগনিক নামিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে ওখান থেকে অটো করে মেন স্টেশন, চলো আইটিআই মোড় অব্দি যাই, গিয়ে অটোটা ধরি আগে, তারপরে দেখছি। A few moments later. বাবা আজকে অনেক যুদ্ধ করে রানাঘাট আসতে হলো, মানে তোমাদের তো বললাম যে শাগনিক আমাকে অটো স্ট্যান্ড অব্দি দিয়ে যাবে, তো অটো স্ট্যান্ডে দিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কারণ অটো ফুল না হলে যায় না। তো তারপরে গেদে ছিল 3:26-এ, তো মানে লেট ছিল, 3:21-এর ট্রেন, 3:26-এ আসবে। আমি ভাবলাম মনে হয় পাবোই না, বাট আমাকে অটো নামিয়েছে, তখন বাজে 3:28, কিন্তু দেখি তখনই ট্রেনটা ঢুকছে। তো দৌড়ে দৌড়ে, মানে লিটারালি অনেকটা দৌড়াতে হয়, কারণ 4 নম্বর প্ল্যাটফর্মের ওখানে নামায়, আর অনেকটা দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরলাম, ফাইনালি পেয়েছিলাম। কারণ ওটা না পেলে আবার পরের ট্রেনটা বহুত লেট ছিল, তাই জন্য ওটা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ধরেছি। তো এই হচ্ছে স্টোরি। এবার আমার খিদে পেয়েছে, সারাদিন আজকে কিচ্ছু খাইনি, সকালবেলা শুধু চিয়া সিড খেয়েছি, চিয়া সিড খাওয়ার পরে সারাদিন কিছু খাওয়া হয়নি। তো যাই হোক চলো, রাজীব ওয়েট করছে, একসাথে দুজনে লাঞ্চ করবো, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। বাবা বাড়ি এসে আগে হাত মুখ ধুলাম, আর মারাত্মক লেভেলে খিদে পেয়েছে। রাজীবকে বললাম মামনকে একটু বলতে ভাত বাড়ার জন্য, তাই তো ও বলে এলো ভাত বাড়ার জন্য, আমি যাবো কি নিয়ে আসবো, দিয়ে খাবো। সারাটার দিন আছে না খেয়ে, মানে সকাল 8:30-টার সময় চিয়া সিড খেয়েছি, আর এখন বাজে বেলা বিকেল 4:30। বললাম বিস্কুট কিনে খেয়ে নিতে, খেলো না। আরে সময় পাইনি আজকে, বিশেষ করে একটু সময় পাইনি, তোমাদের সাথেও কথা বলার সময় না, আজকে একভাবে ক্লাস বিস্কুটটা নিয়ে যাবে বলে ভুলে গেছে। হ্যাঁ বিস্কুট ঘরে, আবার বিস্কুট রয়েছে, কিন্তু আমি ভুলে গেছি নিয়ে যেতে। আর একটা প্যাকেটই আছে অবশ্য ঘরে, ওটা শেষ করে ফেলতে হবে খেয়ে যাবো এর মধ্যে।
পরে রিলায়েন্সে যাবো একবার, দিয়ে তারপর নিয়ে আসবো। যাই হোক, দুপুর বিকালবেলা তোমাদের সবাইকে এক চোখ দেখাচ্ছি, তার জন্য সরি, চোখটা চুলকাচ্ছে খুব। কতজন বিশ্বাস করে? কেউই বিশ্বাস করে না। হ্যাঁ, কতজন, হ্যাঁ ভালো কথা, কতজন বিশ্বাস করো একটু বলো তো। কেউ এক চোখ, তারপরে এক শালিক, দু শালিক, এগুলো তো কতজন বিশ্বাস করো? আমি একদম করি না, কারণ আমার মনে হয় যেটা ভালো, যেদিন ভালো হওয়ার সেদিন ভালো হবেই। আর যদি খারাপ হওয়ার লেখা থাকে, যদি খারাপ হওয়ার হয়, তাহলে কোনো এক শালিক বা কোনো দু শালিকই তোমার দিনটা ভালো করতে পারবে না। কি করেছো তুমি হাতে? এ দেখো, কাজ নেই, কি করেছে? হাতে মেহেন্দি পড়েছে। তোমার সঙ্গে ফোনে কথা বলছিলাম, আমার সাথে ট্রেনে আসতে আসতে ফোনে কথা বলছিল, বলতে বলতে হাতে মেহেন্দি পড়েছে। তখন কাজ করতে পারছি। আজ পরীক্ষাটা খুব বাজে হয়েছে, খুব বাজে হয়েছে। একদম বাজে হয়েছে, মানে সত্যি এত বাজে কোশ্চেন হয়েছে, মানে এত টাফ কোশ্চেন করেছে স্যার, মানে সত্যি কারোর ভালো, মানে খুবই বাজে হয়েছে। আমি বাইরে কোশ্চেন সিলেবাসের মধ্যে, বাট মানে একটু ঘুরিয়ে করে, মানে আমি কেন, কেউই পড়ে, সেটা হচ্ছে কেউই পড়ে। খুবই বাজে কোশ্চেন হয়েছে, মানে বিশাল কঠিন কোশ্চেন হয়ে গেছে। যাই হোক, কত কি পাবো এখনো জানি না, কারণ স্যার মিলিয়ে দিয়েছে, বাট আমার মনে ছিল না না। দেখো, প্রথমে আমরা ভাবছিলাম 0 পাবো, ভাবলাম স্যার একটা কোশ্চেনের উত্তর জিজ্ঞেস করছিলাম, ওটা বলে দিয়েছিল, তাই ভাবলাম 1 পাবোই, মানে 1 কনফার্ম পেয়ে গেছি, ঠিক আছে, বাদ বাকি নাম্বার মেন পরীক্ষায় তুলতে হবে। তারপরে স্যার মিলিয়ে দিয়েছে। যাই হোক, মোটামুটি আশা করা যায় 10-এ 6-7 পাবো। খুব বাজে, খুবই বাজে। হ্যাঁ, যাই হোক, গিয়ে খাবারটাকে নিয়ে আসি, মনে হয় মামুনি খাবার বাড়া হয়ে গেছে, তারপরে বাদ বাকি গল্প তো হবে আস্তে আস্তে। গিয়ে মামুনি দেখলাম ভাতটা বেড়েই রেখেছিল, কারণ গল্প করতে করতে মামুনি বাড়া হয়ে গেছে, মানে আমাদের গল্প করতে করতে মামুনি দেখি ভাত বাড়া হয়ে গেছে মনে হয়। গিয়ে নিয়ে চলে এসেছি। এই যে খাবার রয়েছে, হচ্ছে ভাত, ডিম অমলেট, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, গাটি কচু, আলু বেগুনের তরকারি, আর রাজীবের ডিম অমলেট। রাজীব গাটি কচু খায় না, তাই ওর গাটি কচু নেই, ডাল আছে আর ভাজা, তাই তো? তুমি তো গাটি কচু খাও না তো? গাটি কচু আমার গলা দিয়ে নামে না। আমি আবার এই সব জিনিস ভীষণ ভালো খাই। আমাদের বাড়িতে সবাই, মানে সবাই বলতে ভাই অতটা খায় না, কিন্তু আমি, মা, আমরা মানে গাটি কচু শুধু যদি রান্না করে দাও, আমরা 1 থালা ভাত খেয়ে নেবো। গাটি কচুর ডাল বা গাটি কচু দিয়ে কি বলে চিংড়ি মাছ, এমনি তরকারি যাই দেওয়া, কচু জাতীয় জিনিস যাই দেওয়া খেয়ে নেবো আমরা, খুব ভালোবাসি খেতে। তো যাই হোক, ও 1 গাল ভাত মাকে খাইয়ে দাও। কথাগুলো পড়ে গেল না, 1 গাল নিতে না, 1 গাল না খেয়েছো? নাকে লাগিয়ে দিয়েছো ওখানে? ওই নাকে লাগাইনি, ওই লাগিনি। এক গাল খাওয়াতে গিয়ে 10 খানা ভাত নিতে পারে। যাই হোক, যাই হোক, চলো খেয়ে নি, খিদে পেয়েছিল খুব। A few moments later. এখন সন্ধেবেলা, সেই তখন খেয়ে দিয়ে উঠেছি, উঠে বসলাম কাজে আমি, আর রিয়া একটু শুয়েছিল, তারপর উঠে পড়তে বসলো, তখন আমি এসে একটু শুয়েছিলাম, এখন আবার উঠে যাচ্ছি কাজ করতে, মানে কাজে বসবো। আর তারপরে আজকে সন্ধেবেলায় ভালো খাওয়া দাওয়া, এই সন্ধেবেলা বলছি তো, রাতের বেলা ভালো খাওয়া দাওয়া হবে। তো ডিনারে কি খাওয়া দাওয়া হবে সেটা ডিনার যখন করবো তখনই দেখাবো। এখন ওই যে রিয়া পিছনে পড়তে বসেছে, পড়ছে, আবার একটু উঠবে বললো, উঠে একটুখানি ভিডিওগুলো আপলোড করে আবার পড়তে বসবে। তো আমি যাই কাজে বসি, তারপর তো তোমাদের দেখাচ্ছি ডিনারে কি হবে না হবে, কি রান্না হবে সেটা দেখাবো তোমাদেরকে। সন্ধ্যাবেলা হলেই রোজ আমাদের খিদে পেয়ে যায়, তাই না বলো? তাই জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মামনি পুজো দিয়েছে, তাই আজকে কিছু মিষ্টি মাছটা তো হবেই সন্ধ্যাবেলা। তাই জন্য রাজীবকে বললাম কি দেখো ওই ঘরে কিছু খাবার আছে নাকি, তাহলে নিয়ে আসো। রাজীব নিয়ে এসছে। আর এই গজাটা আমার এত ভালো লাগে সত্যি, জিভে গজা, তাই তো? হ্যাঁ, জিভের মতো দেখতে। না না, তোমার মতন দেখতে পারবো না, জিভের মতো দেখতে, তেমন লম্বা, জিভে গজা নাম। হেভি সুন্দর খেতে, হেভি সুন্দর খেতে। আমার মনে হয় খেতে থাকলে খেতেই থাকি এরকম মনে হয়, তাই না? হ্যাঁ, ভালো লাগে। এই আমি আমি কোনো গজা খাই না নর্মালি, কিন্তু এই গজাটা আমার খুব ভালো লাগে। আমি অন্য কোনো গজা খাই না, এই গজাটা খুব ভালো লাগে। তাই জন্য রাজীব খাচ্ছে, আর আমার জন্য বাটিতে নিয়ে এসে দিয়েছে, এখন আমি খাবো। 15 মিনিটে, আধা ঘন্টার মতো একটু রেস্ট নিলাম, অনেকক্ষণ পড়ছিলাম, দিয়ে এখন একটুখানি খাবো, খেয়ে একটুখানি বসবো, বসতে একটু কাজ আছে, কাজগুলো করবো, করে তারপর আবার পড়তে বসবো, তাই তো? আর কি রান্নাবান্না হবে সেটা রাজীব দেখাবে আজকে। ভালো মন্দ রান্নাবান্না হবে। রাজীবের অবশ্য ফেভারিট, আমার ফেভারিটের কোনো ব্যাপার নেই, আমি খাই, খুব একটা ফেভারিট না আমার, নর্মালি খাই। বাড়িতে রান্না হয় বলে তাও খাওয়া হয়, কারণ
হোটেলেরগুলো আমার অত ভালো লাগে না, তাই না? তো ওর খুব ফেভারিট, ওর কেন এইবারই সবার ফেভারিট, এইবারই সবার ফেভারিট একটা ডিশ, সেটাই আজকে রাত্রিবেলা রান্না হবে। এটা করতে গেলে হিমশিম লেগে যায়, বাট মানে আনফর্চুনেটলি আমি আজকে চাইলেও সাহায্য করতে পারবো না, কারণ আমার কালকে পরীক্ষা, তোমরা হয়তো জানো, তোমাদেরকে বলেছি, আর আমার কিছু প্রিপারেশন হয়নি। এবার সাহায্য করতে গেলে মানে আমার অনেকটা সময় লস হবে, আর সেই লসটা আমি মেকআপ করতে পারবো না, সেজন্য আমি যাবো আজকে। সেই জন্য আমার সাবস্টিটিউট লোককে পাঠাবো, সাবস্টিটিউট, এটা একজনের বদলে আরেকজন। তো যাই হোক, রাজীব দেখাবে, আর তারপর তো যখন খাবো তখন দেখাবো। তো চলো, আমি আমার গজাটা দেখে লোভ সামলাতে পারছি না, আবার জিভে জল চলে আসবে, তারপর আবার তোমরা বলবা যে দিদি কি খায় না, দিদি শুধু জিভেই জল আসে। তো চলো খেয়ে দেনি। তখন এসেছিলাম তারপরে রুটি করতে, আর রুটি করা হয়ে গেছে, মানে রুটি করে রেখে দিয়ে ঘরে গেছিলাম, ঘেমে গেছিলাম, একটুখানি যে পাকার তলায় বসলাম, আর এখন এদিকে হচ্ছে তড়কা হচ্ছে। হ্যাঁ, তড়কা হবে, তড়কা হচ্ছে আমাদের বাড়িতে সবার ফেভারিট, মানে রুটির সঙ্গে তড়কা খুব ভালোবাসে, তাই এখন তড়কার জন্য এই যে পেঁয়াজ ভাজছি, আর ওদিকে ডিম ভেজে রেখেছে, তো এরপরে তড়কা দিয়ে দেবে, মানে তড়কার ডাল টাল সব সেদ্ধ করাই আছে, সন্ধ্যাবেলায় সব সেদ্ধ করেই রেখে দিয়েছে। তো রুটিটা আগে করে নিল, মা বেলে দিল, আর আমি হচ্ছে ছেঁকলাম, মানে রুটি ভাজলাম, ভেজে টেজে এখন তড়কা বসিয়ে দিয়েছে, তড়কা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো। তো ফাইনালি রাত্রের খাবার চলে এসেছে। তড়কা হলে বাড়িতে একটু দেরি হয় খাবার খেতে, কারণ রেডি করতে সময় লাগে, আগে রুটি ভাজা হয়, তারপরে তড়কা হয়। মামনি তড়কা করছিল, সেটা তো রাজীব দেখিয়েছে তোমাদেরকে, আর রুটিটা রাজীবই ভেজেছে, আমার কাজটা আজকে ওই করে দিয়েছে। যাই হোক, এই যে খাবার নিয়ে চলে এসেছি, আর রাজীব কিন্তু খাওয়া শুরু করেছে, তড়কা দেখলেও খাবারের জন্য ওয়েট করতে পারে না। তো এই যে তড়কা, তার সাথে আবার পেঁয়াজ, কারণ রাজীবের তড়কা হলে পেঁয়াজ লাগে, আর আমার তড়কা রুটি। কেমন হয়েছে তড়কা? দারুণ হয়েছে। আর তরকার যখন মানে যে তরকা খেতে পছন্দ করে সে যখন প্রশংসা করেছে, নিশ্চয়ই ভালোই হয়েছে। যাই হোক, চলো রাতের ডিনারটা করি। তরকা রুটি অনেকদিন পরেই বাড়িতে হচ্ছে, অনেকদিন না, হ্যাঁ অনেকদিনই, প্রায় 2-3 মাস পরে আজকে তরকা রুটি হচ্ছে বাড়িতে, কারণ গরমের মধ্যে এতগুলো রুটি ভাজা, তারপর তরকা করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তো করা হয় না এই জন্য আর এখন, নাহলে আগে মাঝে মাঝেই করা হতো। তো যাই হোক, সারাদিনের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, রোজকার মতো ভালো লাগলে লাইক শেয়ার করো, আর কি যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সাপোর্ট করো আমাদের এইভাবে। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা।